আমাকে বলছে সিজার করলে মিনিমাম 2100 টাকা দিতে হবে। 2100 টাকা কি মামদাবাজির পয়সা আছে নাকি? আয়া রাখলে আমি আয়া রাখবো না। সরকারি জায়গায় সরকারি সিস্টেম আমি রাখবো না। আমি সরকারি জায়গায় বিনা পয়সায় পরিষেবা নিতে এসেছি। বিনা পয়সা আমি গরিব লোক বলেই তো আসছি। আমাকে কেন বলছে এখানে না হলে এখানে থাকতেই দেবো না? মানে এটা কি? তাহলে এটা কি এখানে কি পয়সা লিয়ে আর ঝাড়া করার কি এটা সিস্টেম আছে নাকি? কল আছে নাকি? ওটিতে নিয়ে যাওয়ার জন্য তৈরি করা হলে দিতে হবে 200 টাকা, আবার সিজার হলেই দিতে হবে 2100 টাকা। মেদিনীপুর হাসপাতালের মাতৃমাতে আয়াদের তোলাবাজি নিয়ে ফের প্রতিবাদে বিক্ষোভ রোগীর পরিবারের লোকজনদের। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের মাতৃমা বিভাগে ফের আয়াদের তোলাবাজি নিয়ে প্রতিবাদে সরব হলেন রোগীর পরিবারের লোকেরা। শনিবার এক শিশুর মৃত্যুর ঘটনার পরে প্রতিবাদে মুখর হলেন পরিবারের লোকজন। রোগীর পরিবারের সদস্যদের দাবি, মাতৃমা প্রসূতি বিভাগে প্রবেশ করা থেকে বেরিয়ে আসা সবেতেই মোটা টাকা দাবি করছে আয়ারা। না দিলে কোনো পরিষেবা দিতে দেবে না বলেও তারা হুঁশিয়ারি দিচ্ছে। ইতিপূর্বেও এই অভিযোগ সামনে আসতেই পদক্ষেপ নিয়েছিল কয়েক মাস আগে প্রশাসন। তারপর কয়েক মাসের মাথায় ফের রোগীর পরিবারের দুর্বলতার সুযোগ গ্রহণ করে প্রবেশ করেছে আয়াদের টিম। শুরু হয়ে গিয়েছে আবার তোলাবাজি। শনিবারের ঘটনার সূত্রপাত একটি শিশুর মৃত্যু থেকে। শনিবার বিকেলের পর সদ্যজাত শিশুর মৃত্যুকে ঘিরে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে রীতিমতো তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। রাতে মাতৃমা বিভাগের সামনে ক্ষোভে ফেটে পড়ল মৃত শিশু কন্যার পরিবারের লোকেরা। পরিবারের অভিযোগ, চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হয়েছে ওই শিশু কন্যার। জানা গিয়েছে, শুক্রবার মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের মাতৃমা বিভাগে শিশু কন্যার জন্ম দেন আনন্দপুর থানার কানাসোল গ্রামের এক প্রসূতি। সন্তান প্রসবের পর থেকেই সদ্যজাতকে রাখা হয়েছিল অবজারভেশনে। মৃত শিশুর পরিবারের দাবি, শনিবার দুপুর 12টা নাগাদ সদ্যজাতর মৃত্যু হলেও তাদের নাকি দীর্ঘক্ষণ জানানো হয়নি। অবশেষে শনিবার বিকেল নাগাদ মৃত্যু সংবাদ জানানো হয় পরিবারকে। এই ঘটনার পরেই চিকিৎসকদের গাফিলতির অভিযোগ তুলে সরব হন মৃত শিশুর পরিবারেরা। মাতৃমার দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষীদের সাথেও ব্যাপক বচসা হয় ওই মৃত পরিজনদের লোকজনদের। পরিস্থিতি সামাল দিতে সেখানে হাজির হয় কোতোয়ালি থানার পুলিশ। কোনোভাবে পরিস্থিতি স্বাভাবিক করে। ঘটনাটা হলো, আমার স্ত্রীকে কালকে সকালবেলা ভর্তি করি। তো সকালবেলা ভর্তি করার পরে ওরা 12টা 50-এ আমার মেয়ে হয়। এবার 12টা 50-এ মেয়ে হওয়ার পরে আমার মাকে জাস্ট এক মন্ত্রে রেখেছে। সে বললো বাচ্চা হয়েছে, বাচ্চা কেঁদেছে, তার সামনে কেঁদেছে। দিয়ে বললো আমার স্ত্রী একটু অসুস্থ থাকায় বললো বাচ্চাকে তার কাছে দেওয়া যাবে না, আগে সুস্থ হোক তারপরে বাচ্চাকে দেওয়া যাবে। সে কাল দুপুর 12টা থেকে এখন বিকেল 4:30-5টার সময় আমাদেরকে বলছে, 4:30-5টার সময় বলছে যে হচ্ছে আপনাদের বাচ্চা মারা গেছে। আর এখানে এসে আবার জানতে পারছি যে 12টার সময় মারা গেছে। ওনারা নাকি 3বার মাইকে অ্যানাউন্স করেছে। আর হচ্ছে এখানে তো নিয়ম আছে যে একটা পেশেন্টে একজন করে বাড়ির লোক থাকবে। তো পেশেন্টের কাছে সেখানে বাড়ির লোক আছে, তো তাকে কি জানানো? কখন তোমরা জানলে গো? মারা গেছে 12টার সময় বলছে, আমরা জেনেছি 4:30 থেকে 5টার মধ্যে। অবস্থায় কি হয়েছিল? পুত্র সন্তান না কন্যা? কন্যা সন্তান। কন্যা সন্তান। জীবিত অবস্থায় কন্যা সন্তানকে দেখতে পেয়েছি না, এখনো পর্যন্ত দেখতে পাইনি। এখনো পর্যন্ত দেখতে পাইনি। হচ্ছে কেন মারা গিয়েছে? ওদের গাফিলতি। তাই কাল 12টা থেকে আজ এই দুপুর 12টা পর্যন্ত তাকে যদি কিছু খাবার না দেয়, খাবার দিয়েছে না কি দিয়েছে আমরা তো কিছু দেখতেই পাচ্ছি না। তাহলে এটা তাদের গাফিলতি বলবো না তো আর কি বলবো? কবে হয়েছে বাচ্চা? কালকে বাচ্চা হয়েছে। কাল দুপুর 11টা 50-এ বাচ্চা হয়েছে সকালবেলা। অভিযোগ জানাবে কোথাও? অভিযোগ তো জানাবো। আমার নাম তন্ময় ঘোষ, বাচ্চার বাবা। স্ত্রীর নাম সোমা ঘোষ, কানাসোল, আনন্দপুর থানার কানাসোল। অন্যদিকে এই অভিযোগের সময়েই মাতৃমা বিভাগে আয়াদের তোলাবাজি নিয়ে সরব হলেন অনেকেই। তাদের দাবি, একজন প্রসূতিকে ভর্তি করা থেকে বেরিয়ে আসা পর্যন্ত মোটা টাকা ও বারবার বিভিন্ন রকমের টাকা দাবি করছে আয়ারা। না দিলে হুঁশিয়ারি পর্যন্ত দিচ্ছে তারা। ইতিপূর্বে কয়েক মাস আগে এই আয়াদের তোলাবাজি নিয়ে প্রশাসন কড়া হয়ে বের করে দিয়েছিলেন এই আয়াদের। কিন্তু ফের বিভিন্ন রোগীর পরিবারের লোকেরা মহিলাদের ওয়ার্ডে পরিবারের সদস্যদের রাখতে না পেরে ধীরে ধীরে আয়াদের সহযোগিতা নিতে শুরু করে। আর সেই সুযোগ গ্রহণ করেই হাসপাতালের ভেতরে ফের চক্র শুরু করেছে আয়ারা। তাতে আবার তোলাবাজির দৌরাত্ম্যের অভিযোগ এলো সামনে। কালকে আমাকে পরশুদিন রাতে আমি 4টার সময় আমি ভর্তি করি। ভর্তি করার পর মোকে 10টার সময়, সকাল 10টার সময় বললো আমি আগে সিজার করবে মেয়েটাকে, এই আমার স্ত্রীকে।
ঠিক আছে, ওখানে যারা ডিউটিতে আছে আমাদের হচ্ছে কাজের লোকরা বা আমাদের আয়ারা, তারা বলছে যে এই টাকা দাও, তবে আমরা সব কিছু রেডি করছি। ঠিক আছে, দিয়ে দিয়েছে। আবার একবার মাধ্যমিকে বলছে তোমার এখন হবে নি, দেরি আছে, বাচ্চার কন্ডিশন ভালো আছে, একটু যেগুলো এমার্জেন্সি আছে সেগুলো করছে। ঠিক আছে, আবার একবার মাধ্যমিকে এসে বলে এইরকম আবার করা হবে, আবার দাও, দিয়ে দিয়েছে। সেটা চলে গেছে, বলছে দিয়েছি, বলে ওসব আমরা জানি না। পয়সা ওইটা টাকার অ্যামাউন্ট বলছে 200 টাকা। ঠিক আছে, আবার একজনকে বলছে 200 টাকা দাও, দিছে। কারণ ওখানে তো মেয়ে মানুষ আছে, ছেলেদের কোনো রকম নেই, অথরাইড নেই, যাইনি। ঠিক আছে, আমাদের নির্ভরসায় দিচ্ছি, কারণ আমাদের বাচ্চা বা আমাদের সবাই সুস্থ থাকবে, এটাই আমাদের যুক্তি, সরকারি সিস্টেম। ঠিক আছে, তাও কি আমার ওরা আবদার করে একবার আধবার। ঠিক আছে, যখন আমাকে অরিজিনালি সিজার করবে বলে আমাকে সব কিছু রেডি করেছে, তখন বলছে যে আমার দিকে টাকা না দিলে কোনো রকম আমরা করবো না। তখন বাজে 4টা টাকা না দিলে হবে না। আমি তখন বললাম আমার যে আছে তাকে বললাম তুমি তো বলো টাকা দিয়েছে এইরকম অমুক দেয়। বলছে আমরা ওসব চিনি না কাকু। তাহলে এখানে যে টাকাটা নিল, ওখানে কে টাকা, ফাঁকের লোক নিল? তারপর আবার আমাকে বলছে সিজার করলে মিনিমাম 2100 টাকা দিতে হবে। 2100 টাকা কি মামদাবাজির পয়সা আছে নাকি? আয়া রাখলে আমি আয়া রাখবো না, সরকারি জায়গায়, সরকারি সিস্টেম আমি রাখবো না। আমি সরকারি জায়গায় বিনা পয়সায় পরিষেবা নিতে এসেছি। বিনা পয়সা, আমি গরিব লোক বলেই তো আসছি। আমাকে কেন বলছে এখানে না হলে এখানে থাকতেই দেবো না, মানে এটা কি? তাহলে এটা কি এখানে কি পয়সা নিয়ে আর ঝাড়া করার কি এটা সিস্টেম আছে নাকি, কল আছে নাকি? আবার কোনো বাবাজিকা হসপিটালে, ঠিক আছে, এটা মেয়েদের জিনিস, ঠিক আছে। এবং তাহলে আমাকে বলা হোক, তাহলে তোমাকে সবকিছু করা হোক। এদিকে বলছে তোমার কাপড় টাপড় আমরা ধুবো না, শুধু একমাত্র তোমার বাচ্চাটাকে শুধু একটু চুলে তেল মাখিয়ে দেবো আর হচ্ছে আঁচড়ে দেবো। মানেটা কি? এটা কি পয়সার কি কল আছে পাবলিকের নাকি? আমাদের যদি পয়সা থাকতো তাহলে এখানে আনার কি দরকার আছে? কথা, আমি যাদিকে পয়সাটা দিলাম, তাহলে এখানের অথরাইজ তো সবাই জানে। কেন স্যার পরে বললেন যে এই ওই রকম টাইমে কে আছে তাদেরকে নিয়ে আসো? মানে পয়সার কি এখানে গাছ আছে নাকি সকলের? এটা সরকারি জিনিস না, এটা বেসরকারি বলে দিই। তাহলে আমরা কেন এটাকে আসছি? আমার নাম সমীর কারক, আমার স্ত্রীর নাম আগমনী কারক। আমি কালকে পরশুদিন রাত্রি 4টায়, দেখুন রিপোর্ট দেখুন।